আমরা তো নবদ্বীপে ঘুরতে এসেছিলাম, তোমরা আগের ব্লগেই দেখেছো। আর এখানে একটা নতুন জিনিস শিখলাম যে বোলতাকেও জল দেওয়া যায়। মানে কার মধ্যে যে কখন ভগবান বিরাজ করে, তাই জন্য মনে হয় এইটা দিয়েছে আর কি। এটা নতুন জিনিস শেখা গেল। আর এরা তো আমাদেরকে ধরেছে, বিস্কুট কিনেছিল বাবাই ওদেরকে দেওয়ার জন্যই, ওদের দেখে। আর এদেরকে ভালোবাসতে, সমস্ত পশু পাখিকে ভালোবাসতে শিখিয়েছে হচ্ছে লবঙ্গ। লবঙ্গ না থাকলে এত পশু পাখির ওপর ভালোবাসা হয়তো আসতো না। আর আজকের ওয়েদারটা দেখেছো কি সুন্দর। আমরা এখন ভবনে চলে এসেছি, আর এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই গোবিন্দাসে চলে এলাম। এখানেই আজকের লাঞ্চটা সারবো। এখানে কিন্তু পুরো পিওর ভেজ, একদম ভেতরের মায়াপুরের সমস্ত দোকানেই যেখানেই যাবে না কেন তোমরা, সমস্ত ভেজই পাওয়া যায় এখানে। আর ভেজ খেতে এত ভীষণ ভালো লাগে, এত রকমের রান্না ভেজের ভীষণ ভালো করে ওরা রান্নাটা। চারিদিকে যেন একটা ঘিয়ের গন্ধ করছে। গোবিন্দাসে আমরা আগের বারও খেয়েছিলাম, আমরা তিনজন যখন এসেছিলাম। আর এখানে এসে একটুখানি লাইন দিতে হয়। আর দূরে দেখছো জানলায় মনে হচ্ছে 4টে ফুল একদম সুন্দর দাঁড়িয়ে রয়েছে। 4টে বাচ্চাকে নিয়ে এসছে একটা ফ্যামিলি থেকে। কথা বলতে বলতে এখন খাবারটা চলে এসছে। মোটামুটি ওই আধা ঘন্টা মতো আমাদের ওয়েট করতে হয়েছে। অনেক রকমের আইটেম ছিল। ছিল হচ্ছে পনির, ডাল, তারপরে ছোলার একটা তরকারি ছিল, স্যালাড ছিল, একটা ভাজা ছিল, তার সাথে ছিল পাঁপড় ভাজা, একটা ঘিয়ে মাখানো রুটি। সমস্ত কিছু আমরা দুপুরে খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা বেরিয়ে গেছি আবারও। কালকে তো আমাদের সন্ধ্যা আরতি যেহেতু দেখা হয়ে গেছে, আজকে আর ওই দিকটা গেলাম না। আজকে এই মুভি থিয়েটার একটা এখানে চলে, আগের বার এসে দেখেছিলাম, মম তো দেখেনি, তাই জন্য ভাবলাম না ওকে দেখিয়ে দিই। আবার কবে আসবো সেটা তো জানা নেই। তারপর সবার একটা ব্যস্ততা থেকেই যায় সব সময়, তো তাই জন্য বললাম যে চল এখন থিয়েটারটা দেখে আসি। এখানে জুতো খুলে তারপরে থিয়েটারের মধ্যে গেলাম। এখানে একটা থিয়েটার দেখানো হয় কিভাবে মায়াপুরের উৎপত্তি হলো আর কি, মায়াপুর কিভাবে স্থাপন করা হলো, সেটাই থিয়েটারের মাধ্যমে এখানে সবার সাথে শেয়ার করা হয়। এত ভালো লাগে গল্পটা যে কি বলবো। আর এটা না শুয়ে শুয়ে দেখতে হয়, মানে চেয়ারগুলো শোয়ানো যায় আর কি, হেলানো যায় একদম। কারণ এটার স্ক্রিনটা যেটা লাগানো সেটা ওপরে গোল করে লাগানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। যেমন ওটা ওপরের স্ট্রাকচারটা দেখেছিলে বাইরে থেকে, ঠিক অমনি। আর থিয়েটারের টিকিট কিন্তু 40 টাকা করে পার হেড। আর থিয়েটারটা শেষ হয় হচ্ছে 8:30টার সময় রাত। তারপরেই আমরা চলে এসেছি এখানে খেতে গোবিন্দাসে, কারণ এখানের ভেতরের সব দোকানপাট 9:30টার মধ্যে একেবারে ক্লোজ হয়ে যায়, তখন আর কোনো খাবার দাবার পাওয়া যাবে না। তো আমাদের তাও একটুখানি লেট হয়ে গেছে বলে দেখো গোবিন্দাসে আর কেউ নেই এখানে বসে, আমরাই শুধু খাচ্ছি। এখন প্রায় শেষ হয়েই এসছে খাওয়া দাওয়া। আর যা অর্ডার করতে হবে একেবারেই অর্ডার করতে হবে, নেক্সট টাইম অর্ডার করলে কিন্তু আর কিছু পাওয়া যাবে না, যেহেতু অনেকটা এখানে রাত হয়ে গেছে ওদের হিসাবে, তাই জন্য। আর এখানের নিয়ম হচ্ছে ভবনের গেট কিন্তু 10টার মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। তো সেই হিসাব করেই সব দোকানপাটের নিয়ম চালু করা আছে। সবাইকে গুড নাইট, রাধে রাধে।